ভগবতে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলনো দেখিতে, আসিবে গোকুলে কৃষ্ণ সাজ ছিল চিতে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18ই জুলাই 2026 থেকে 18ই আগস্ট 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই শ্রাবণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের শ্রাবণ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ এবং এই রাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয়। তবে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফাল্গুন মাসে যাদের শনি এবং বুধ শুক্র শুভ বলবানভাবে গোচর করলে অতি অবশ্যই শুভ প্রভাব আপনাদের বিস্তার ঘটাবেই। যেহেতু শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করে। কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং চর রাশি এবং রবি এমনিতে অগ্নিকারক গ্রহ। এটি রবির মিত্রগৃহ, অর্থাৎ কর্কট রাশিটির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে এমনিতে মাতৃকারক গ্রহ এবং রবি পিতৃকারক গ্রহ। যেহেতু রবি এই মাতৃঘরে অবস্থান করতে চলেছে তাই রবি এখানে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। 3টি নক্ষত্রের মাধ্যমে এই কর্কট রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 18ই জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করলেও, যেটি রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করছে। আপনাদের মেধাভাব ভালো হবে, বোঝার দিকটাও কিন্তু ভালো হবে, রুচিশীল মনোভাব কিন্তু আপনার মধ্যে থাকবে। পিতৃ বা মাতৃকুলে শ্লেষ্মা রোগে থাকলে জাতকের মধ্যে বর্তমান সম্ভাবনা প্রদান করতে পারে। তা না হলে ঠান্ডায় কিন্তু কষ্ট প্রদান করবে। লেখাপড়ার আগ্রহ কিন্তু থাকবে, দূরভ্রমণের সুযোগও কিন্তু সৃষ্টি করবে এবং জলা জমি লাভ কিন্তু ঘটাবে। রবি যখন পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 21শে জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত, জাতক সেই সব কাজ ভালো লাগবে যাতে ভেতরের দিক দিয়েই হোক আর বাইরের দিক দিয়েই হোক সমাজে শ্রীবৃদ্ধি হতে পারে। বিদ্যা শিক্ষার প্রতি আশানুরূপ ফল কিন্তু পাবে না, এর জন্য একটা মনোকষ্ট থাকবে। পিতার সঙ্গে মতের মিল সেই মতো কিন্তু থাকবে না এবং সরকার বা সমাজের সাথে ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসতে পারে। রবি যখনই অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 4 আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত, জাতক সেই সব কাজ পছন্দ করেন যার সঙ্গে প্রাচীনত্বের একটি সম্বন্ধ রয়েছে এবং যার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা কম, যাতে তাড়াহুড়ো নেই এবং যা ধীর স্থিরভাবে কাজ করতে তিনি বেশি পছন্দ করেন এবং বিদ্যার প্রতি অনুরাগ এবং বিশেষ করে জানার জন্য একটা কৌতূহল কিন্তু আপনার থাকবে। পেটের গণ্ডগোল হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা যাদের জন্ম বিশেষ করে কার্তিক মাসে হয়েছে, অঘ্রাণ মাসে হয়েছে বা যাদের জন্ম চৈত্র মাসে হয়েছে, তাদের রবি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই ফাল্গুন মাসে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ দেখুন, যার কার্তিক মাসে জন্ম হয়েছে, তুলা রাশি তার রবি অবস্থান করছে, জন্মকালীন তুলা রাশির রবি থেকে এখন কর্মভাবে 10ম ভাবে প্রবেশ করেছে রবি এবং যার অঘ্রাণ মাসে জন্ম হয়েছে তার রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, জন্মকালীন বৃশ্চিক রাশি রবি থেকে এখন 9ম ভাবে ভাগ্যভাবে প্রবেশ করেছে। যার চৈত্র মাসে জন্ম হয়েছে তার রবি মীন রাশিতে অবস্থান করছে, মীন রাশি থেকে জন্মকালীন রবি থেকে এখন 5ম ভাবে প্রবেশ করেছে। যা জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে ফাল্গুন মাসটি যাবতীয় বিষয়ে উদ্যম লাভ ঘটবে, কর্মলাভের যোগ প্রদান করবে, আর্থিক উন্নতি ও সাফল্য কিন্তু নিয়ে আসবে।
পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, বা যাবতীয় পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য প্রদান করবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, ব্যবসা বাণিজ্যে সাফল্য নিয়ে আসবে। যারা বিশেষ করে উচ্চশিক্ষায় যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য নিয়ে আসবে। সন্তানের কাজকর্ম পড়াশোনায় সাফল্য প্রদান করবেই। সকলের সহিত একটা সুসম্পর্ক আপনার তৈরি হবেই। বর্তমানে দেখুন, বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে অবস্থান করতে চলেছে। তৃতীয় ভাবে রবি গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে এবং মিত্র গৃহেতে অবস্থান করছে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। বৃহস্পতি এই কর্কট রাশিতে আনন্দের জায়গায় উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে, যা শুভ প্রভাব বিস্তার ঘটাবে, প্রধানত সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি ঘটায় এবং চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত প্রদান করবে এই রবি। জাতকের মন উচ্চ এবং উদার ভাবাপন্ন। বর্তমান সময়ে আপনার আত্মবিশ্বাস, সাহস এবং কাজের প্রতি উদ্যম বহুগুণ কিন্তু বাড়বেই এবং যোগাযোগ ক্ষমতাও কিন্তু বাড়বে। নতুনভাবে ব্যবসায় চুক্তি প্রদান করার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান পদমর্যাদাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেহেতু রবি এই জায়গায় বৃহস্পতি যুক্ত, বুধও কিন্তু আপনাদের যে অর্থপতি সেও কিন্তু যুক্ত হবে 5ই আগস্টের পর, যা আত্মীয় স্বজনের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ করে তুলতে পারে এবং বিশেষ মানসিক শক্তি সম্পন্ন করে তুলবে। আর্থিক উন্নতির প্রবল যোগ কিন্তু এই জায়গায় প্রদান করবে, কারণ অর্থপতিকে নিয়ে যেহেতু ধনকারক গ্রহ বৃহস্পতি এবং রবিও তৃতীয়ভাবে যেহেতু অবস্থান করার কারণে রবি পুরো মাত্রায় সাপোর্ট করবে এবং কাছে পিঠে ভ্রমণও কিন্তু ঘটাতে পারে। বুধ আপনাদের অর্থপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের অর্থভাবেই অবস্থান করবে, কিন্তু বক্রতার মাধ্যমে 23শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। তারপরেই থেকে 5ই আগস্ট প্রবেশ করবে আপনাদের তৃতীয়ভাবে, যা পারিবারিক কোনো পুরনো বিবাদ থাকলে তা কিন্তু এই বুধ মিটিয়ে দেবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতিও কিন্তু এই বুধ কিন্তু ঘটাবে। তবে 23শে জুলাইয়ের পর বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সময় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে সাফল্য প্রদান করবে। একাধিক উৎস থেকে ছোট ছোট আর্থিক লাভও কিন্তু এই বুধ ঘটাতে পারে। বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে রবিযুক্ত বুধযুক্ত অবস্থায় অবস্থান করবে। এই জায়গায় তৃতীয়ভাবে যেহেতু অবস্থান করলো, নবম ভাবের উপর, সপ্তম ভাবের উপর, একাদশ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি থাকবে বৃহস্পতির, যা অত্যন্ত শুভ এবং শক্তিশালী ও ভাগ্য উন্নয়নকারী ফল কিন্তু প্রদান করবে আপনাদের ক্ষেত্রে। তবে ধীর গতিতে ফলগুলি কিন্তু আপনারা পাবেন, কারণ যেহেতু রবিও একটি উত্তপ্ত গ্রহের সঙ্গে সংযোগ ঘটবে। তবে দুটি গ্রহই কিন্তু এখানে শুভকারক গ্রহ বলা যায়, যেহেতু এরা সৃষ্টিজ্ঞাপকের কাজ করে থাকে। তাই পূর্বের যদি কোনো বিনিয়োগ বা ব্যবসা থেকে আয়ের উৎস কিন্তু আপনাদের মজবুত কিন্তু এই বৃহস্পতি রবি ঘটাতে পারে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ, পারিবারিক সুখ শান্তিও এই জায়গায় প্রদান করবে, যেহেতু পরিবারের কারক গ্রহ বুধকে নিয়ে অবস্থান করবে। উচ্চতরের মানসিকতা ও ধী শক্তিও প্রদান করবে এই জায়গায়। যারা বিশেষ করে শিক্ষার্থী রয়েছেন, গবেষক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ কিন্তু এই জায়গায় প্রদান ঘটাতে পারে বৃহস্পতির সঙ্গে রবি যুক্ত অবস্থায়। এখানে রাজযোগের ফলও কিন্তু প্রদান করতে পারে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশও কিন্তু এই বৃহস্পতির মাধ্যমে ঘটবে। এবং মঙ্গল আপনাদের রাশিভাবে অবস্থান করছে, 2 অগাস্ট পর্যন্ত মঙ্গল অবস্থান করবে। প্রথমের দিকে একটু কাজের গতি ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু দারুণ থাকবে এবং অমীমাংসিত কাজ নিজের চেষ্টায় আপনি কিন্তু শেষ করতে পারবেন। তবে 2 অগাস্টের পর আপনাদের যেহেতু দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় প্রবেশ করবে, তাই তখন হুটহাট
আপনার খরচ কিন্তু বাড়িয়ে দিতে পারে, একটু মাথা গরম হওয়ার প্রবণতা প্রদান করতে পারে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো, এবং রাগ জেদকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, এবং কষ্ট কথা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে ওই সময়কালীন। সেই কারণে ওই সময়টি যতটা পারবেন আপনার হঠকারিতা, রাগ জেদ এবং কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে পারলে মঙ্গল কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। শুক্র আপনাদের যেহেতু রাশিপতি গ্রহ, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এই শ্রাবণ মাসটি গমন করবে। সবথেকে বিশেষ করে নিকট আত্মীয়ের থেকে আপনি কোনো না কোনো সাহায্য লাভ ঘটাতে পারে এই শুক্র, এবং সর্বদা সুখ লাভ প্রদান করবে। আশাতীত লাভ, পারিবারিক সুখ শান্তি, এবং বিশেষ করে দীর্ঘদিনের যারা আশা করেছিলেন গাড়ি কেনার জন্য, তাদের আশা কিন্তু পূর্ণ হতে পারে ঠিক এই সময়কালীন। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে ভালো লাভ আপনার আচমকা প্রদান করতে পারে, এবং আয়ের উৎস থেকে আপনার অর্থ লাভ কিন্তু ঘটা পেতে পারে। যারা বিশেষ করে লটারি ফাটকা থেকেও বা ক্রিয়েটিভ ফিল্ডে থেকে ব্যাপক প্রশংসা এবং দুর্দান্তভাবে এই শ্রাবণ মাসটি তাদের ক্ষেত্রে কিন্তু কাটবে। শনি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রাজ্যকারক গ্রহ, এবং শনি যেহেতু আপনাদের বিশেষ করে নবম এবং কর্মভাবের অধিপতি গ্রহ একাদশভাবে অবস্থান করবে, যা শ্রাবণ মাসে প্রবল ধনযোগ কিন্তু তৈরি করতে পারে শনিদেব, যার জন্মকালীন শনি শুভ বলবান থাকলে, এবং আয়ের উৎস একাধিক উপায়ে আপনার সৃষ্টি করবে। পূর্বজন্মের কর্মফল এই শ্রাবণ মাসে আপনাকে প্রদান করতে পারে এই শনিদেব, কারণ যেহেতু নবমপতি একাদশভাবে অবস্থান করার জন্য পূর্বজন্মের কর্মফল যেহেতু নবম ভাব পঞ্চম ভাব থেকেই বিচার্য, তাহলে নবম ভাবের অধিপতি গ্রহ শনিদেব একাদশভাবে অবস্থান করে পঞ্চম ভাবকে দেখছে। তাই এই সময় পূর্বজন্মের যদি সুকৃতি আপনার শুভ যার রয়েছে, তার ক্ষেত্রে এই শ্রাবণ মাসটি অতি শুভ প্রভাব কিন্তু এই শনিদেব ঘটাতে পারে, এবং বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে, যা ফলগুলি আপনি ধীর গতিতে পাবেন, এইটুকু বলতে পারি। কর্মক্ষেত্রে পরিশ্রমের পূর্ণ ফল পাবেন, বড় সাফল্য লাভ ঘটাতে পারে, তবে একটু ধীর গতি হবার সম্ভাবনা। রাহু আপনাদের কর্মভাবেই অবস্থান করছে, শনিদেবকেই রিপ্রেজেন্ট করছে বর্তমান সময়ে। যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। তাই যারা বিশেষ করে কারিগরি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আইটি সেক্টরে যুক্ত যারা রয়েছেন, প্রযুক্তিবিদ্যা বা প্রযুক্তি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের নতুনভাবে নতুন নতুন সুযোগ কিন্তু তৈরি করে দিতে পারে এই রাহু, যার জন্মকালীন শুভ বলবান থাকলে পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং কর্মজীবনে হঠাৎ পরিবর্তন, অনেকের ক্ষেত্রে ট্রান্সফার, প্রমোশন, এইগুলো কিন্তু রাহু কিন্তু প্রদান করতে পারে। এবং কেতু চতুর্থভাবে অবস্থান করছে, যে কেতু চতুর্থভাবে রবির ঘরে ঠিক সেই মতো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। পারিবারিক জীবনে বলুন বা সংসারের জীবনেই কিছু না কিছু অশান্তি প্রদান করতে পারে। কোনো রকম দৈব উৎপাতেও পৈতৃক অর্থ বা সম্পত্তি আপনার নষ্ট হতে পারে বা লস হতে পারে, এবং মাতার থেকে অভাবনীয়ভাবে দুঃখ আপনি প্রদান করতে পারে, এবং যানবাহন থেকে ক্ষতির সম্ভাবনাও কিন্তু প্রদান করে থাকে। তবে বিশেষ করে এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার বৃহস্পতি জন্মকালীন যদি দেখেন কর্কট রাশিতে অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, যার মকর রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছিল, বা যার মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল, তার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে যাবতীয় দিক দিয়ে। কারণ বৃহস্পতি বর্তমান সময়ে এখন তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, এবং কাজকর্ম লাভের যোগ কিন্তু প্রদান করতে পারে, ভাগ্য উন্নতি ঘটাতে পারে, বা অনেকের বিবাহের পরে তার জীবনে ভাগ্যের
দরজা কিন্তু খুলে যেতে পারে, এগুলো বৃহস্পতি ঘটাবেই। এবং শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ শনিদেব আপনাদের যতই রাজ্যকারক গ্রহ হোক, বিশ্বরাশির ক্ষেত্রে যার দেখবেন এই বিশ্বরাশির জাতক জাতিকাদের যার শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল জন্মকালীন, এবং যার জন্মকালীন বিশ্বরাশিতেই অবস্থান করছিল, জন্মকালীন যার পঞ্চম ভাবে কন্যা রাশিতে অবস্থান করছিল এবং অষ্টম ভাবে ধনুরাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু পায়ের তলার মাটি কিন্তু সে খুঁজে পাচ্ছে না, বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে। সেই কারণে আমি শনিদেবকে বারবার সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব এমন একটি গ্রহ যার মধ্যে ধৈর্য দৃঢ়তা তো প্রদান করেই, ভাগ্য বিধাতা তার উপরে পূর্বজন্মের কর্মফল ন্যস্ত ভার করে রেখেছে, কর্মফল প্রদানকারী, এবং দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে। কলিযুগের ক্ষেত্রে হরেকৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যুগধর্ম, 4টি যুগ রয়েছে, 4টি যুগধর্ম রয়েছে। যেহেতু কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এই নাম দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, এবং উনি 1 নম্বর কৃষ্ণ ভক্তের লোক। সেই কারণে যখনই আপনি কৃষ্ণ নাম জপ করবেন বা ভাগবত নিয়ে আলোচনা করবেন সময় পেলে, বা গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও আপনাকে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।